মেষ রাশি। মেষ রাশি, আপনি এই যে সপ্তাহটা গেল আপনি খুব টেনশনে ছিলেন, একটু চাপে ছিলেন, নানা অনিশ্চয়তায় ভুগছিলেন এই কাজটা হবে কি হবে না। তাহলে এই সপ্তাহটা আপনাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন? আপনাদের কি অপেক্ষা করে? কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল এই সপ্তাহে, অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিনেই আপনার কিন্তু আপনার রাশিতে সেকেন্ড হাউসে প্রবেশ করছে। তাহলে দেখো আপনার অনেক অধরা কাজ কিন্তু আপনার উদ্ধার হতে পারে। আপনার অনেক অধরা, তার জন্য কি করতে হবে? পুরো প্রোগ্রামটা স্কিপ না করে আপনার শুনতে হবে। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে এবং সপ্তাহের শেষে মানে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনাদের 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে মানে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা দীর্ঘ মানে আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে, এগুলো প্রত্যেকেই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসে বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুখ করছেই সোয়া দুদিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতির জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংসরাজ যোগ, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রাম আমি আপনাদের প্রেজেন্টেশন দেওয়া। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে। যাদের ডেট অফ বার্থ নেই, আপনার বয়স হয়ে গেছে, বা আপনি অনেকগুলো ভাই বোন 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক,
আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে? তার জন্য কি করতে হয়, কষ্ট করে আপনার হাতের ছবিটা খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে। আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তুগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি এগুলো কি করবেন? বাড়িটা ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলেন সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায়, বাস্তু সে আগের মতো ব্যাপার নেই আপনার এখানেই ডিস্টার্ব আছে ওখানে ডিস্টার্ব আছে ভেঙে ফেলেন না, দরকার নেই। যত দুনিয়ার সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করবো আপনার রাশি নিয়ে, মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট অনুকূল থাকবে। আপনি যে বাধা বিঘ্নগুলো আপনি আসছিল সেখানে অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আপনার কেরিয়ারে যে একটা ডেভেলপ করবে, আপনি যে প্রফেশনে আছেন, যে সেক্টরে আছেন, বা যে পড়াশোনা বা যে হায়ার স্টাডি করছেন, আপনি সেই জায়গায় ডেভেলপ করবে। অর্থ আসবে, রিলেশনের জায়গায় ডেভেলপ করবে এবং যথেষ্ট পজিটিভ থাকবেন আপনি। আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে আপনি অনেকটাই বেটার ফিল করবেন। আপনার রাগটা কন্ট্রোল রাখতে হবে। আপনার তার জন্য কি করতে, মেডিটেশন করতে হবে, জলটা বেশি করে খেতে হবে। দীর্ঘ সময় ধরে আপনার বা লাস্ট সপ্তাহ যে আপনার মানসিক একটা টেনশন, মানসিক সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন, সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, সেটা ওখানেই সমাপ্ত হবে। চাকরি পেশায় আপনার কিন্তু এই সপ্তাহে বড় কিছু ঘটবে, বড় কোনো গুড নিউজ পেতেন, বড় কোনো জয়েন করতে পারেন আপনি। এবং আপনার এই সময় কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবেন। বয়স্ক যারা আধিকারিকরা রয়েছেন কাজের জায়গায়, তাদেরকে আপনি প্রসন্ন করতে পারবেন, তারা আপনার কাজের প্রতি প্রসন্ন হবে, আপনার প্রতি যথেষ্ট তারা দায়িত্বশীল হবে, আপনিও তাদের প্রতি দায়িত্বশীল হবেন। এবং আয়ের নতুন সূত্র খুঁজে পাবেন। আয়ের নতুন সূত্র করে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। ব্যবসার দৃষ্টিকোণ দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার কিছু দেখা যাচ্ছে। মুনাফা লাভ হবে, একাধিক সূত্রতে অর্থ লাভ হবে। যে কাজ আটকে ছিল, যে কাজ পেন্ডিং হয়েছিল, যে কাজে আপনি কোনো সাড়া পাচ্ছিলেন না, সেই কাজে রেজাল্ট পাবেন। এবং আপনার নতুন কোনো ডিল, নতুন কোনো কন্ট্রাক্ট, নতুন কোনো চুক্তি হতে পারে, নতুন কোনো ওয়ে তৈরি হবে। এই সময় কিন্তু আপনার আর্থিক স্থিতি আগের চেয়ে কিন্তু অনেক বেশি মজবুত হবে। এই সপ্তাহের মধ্যভাগে পুরনো ইনভেস্ট, এই সপ্তাহের মধ্যভাগে পুরনো ইনভেস্ট থেকে আপনি লাভবান হবেন। শেয়ার মার্কেট থেকে আপনি লাভবান হবেন, রিয়েল এস্টেট ব্যবসা থেকে আপনি লাভবান হবেন। অর্থাৎ এইসব যে আপনি ইনভেস্ট করলেও করতেন, কিন্তু অবশ্যই কারো অ্যাডভাইস নেই। যে কথাটা আগে বলেছিলাম, আপনি যে কোনো বাধা বিঘ্ন বা মানসিক অবস্থায় সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারছেন। এই সপ্তাহে কিন্তু আপনি অনেকটাই বেটার ফিল করবেন। বিবাহিত জীবন আপনার ভালো হয় যদি আপনি বিবাহিত হয়ে আপনি বেরিয়ে ভালো। অবিবাহিত যারা রয়েছে এই সপ্তাহে কিন্তু আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে, পরিবারের সাথে আপনার সময় কাটবে। এবং সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। এই সময় আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। সম্পত্তি কেনা, গাড়ি কেনা, বাড়ি কেনা, সুবিধা যোগাযোগ হতে পারে। খরচ বাড়তে পারে, খরচটা কন্ট্রোল রাখার চেষ্টা করে। সমাজে আপনার মান সম্মান বাড়বে, আপনার যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং আপনি এই সময় কিন্তু যথেষ্ট লোকের কাছে আপনারটা মানে প্রেজেন্টেশন তৈরি হবে। এটা আপনাদের কাছে যে বললাম, যে শুরুতেই বললাম, আপনার যে চাপের মধ্যে, সেই চাপটা অনেকটা আপনি বেরিয়ে আসতে পারছেন এই সপ্তাহে। অর্থাৎ অনেকটাই আপনার বেটার ফিল করবেন এই সপ্তাহটা। যারা এই জিনিসগুলো ফিল করছেন অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন, প্রপার কাজে লাগান, প্রপার ইউটিলাইজ করুন। আপনি আইনি ঝামেলা জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ। বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা সম্পত্তি তার নয় লিখে দেওয়ার প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকা আপনি বলবেন, তন্ত্রমতো সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে। আলবাত করা যায়।
বা আপনার যেটা একটি প্রাপ্য অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সেটা পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলেন বা আদার্স পয়সা করি বলুন, আপনি পাচ্ছেন না। কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, অলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলেও আপনি করেন। ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরে প্রথমে প্রাণোদয় শুক্রদশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান অর্থাৎ যমজ সন্তান একই বিচার হবে, অলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে বলে তো পারে, একই ডেট অফ বার্থ একই, কখনোই না। তাহলে যমজ সন্তান একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন, একটা ভালো হলো একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না? আমার বাস্তবিক অভিজ্ঞতায় প্রচুর দেখেছি। কেন? সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট। অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে। সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অফুরন্ত সার্ভিস দিই, যতক্ষণ আপনাদের স্যাটিসফ্যাকশন ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাদের প্রেডিকশন দিয়ে যাই। আমি আমার ফিসটাও একটু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনার জন্য অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিয়েছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 8910733325 9433960106 আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।